আচ্ছা, তোমরা কি বলতে পারো মোল্লা নাসিরউদ্দিন আর নাসিরউদ্দিন হোজ্জা কি একই ব্যক্তি ছিলেন? ভিন্ন হন আর একই ব্যক্তি হন। ভদ্রলোকের কিন্তু দারুণ বুদ্ধিমত্তা ছিল, সাংঘাতিক রকমের বুদ্ধিমান ছিলেন। তার গল্পগুলো শুনতে খুব ভালো লাগে, ছোট্ট ছোট্ট গল্প, কিন্তু এই গল্পের মাধ্যমে অনেক কিছু বোঝানো হয়। তবে নাসিরউদ্দিন ধনী মানুষ ছিলেন না, দরিদ্রই বলা যায়। একবার 1 কেজি মাংস তিনি কিনে আনলেন, বউকে বললেন আচ্ছা করে রাঁধো। বউ তো আচ্ছা করে রাঁধতে গেল, ভালো করে কষিয়ে কষিয়ে রসিয়ে রসিয়ে রান্না তো করছে, সুগন্ধে তার জিভে তো পানি চলে আসছে। টেস্ট করতে সে অর্ধেক মাংস খেয়ে ফেলেছে। নিজেকে কত যে সামলানোর চেষ্টা করছে, পারছে না, খেয়ে ফেলছে। শেষে দেখে আর 2-3 টুকরা মাংস বাকি, ওটুকুও খেয়ে ফেলেছে। এদিকে নাসিরউদ্দিন তো বাড়ি ফেরার সময় হয়েছে, বউ ভেবে পাচ্ছে না কি বলবে। নাসিরউদ্দিনও মাংস দিয়ে ভাত খাওয়ার লোভে তাড়াতাড়ি বাড়ি চলে আসলো। বললো দাও দাও ভাত দাও। বউ ডিমের তরকারি রান্না করে রেখেছে, তাকে দিল। বলছে আচ্ছা ডিম দিয়ে তো খেলাম, এবার মাংসটা দাও। বলছে মাংসটা তো নাই। মানে মাংস নাই মানে কি? আমি 1 কেজি মাংস তোমাকে দিয়ে গেলাম সকালবেলা। বলে হ্যাঁ, আমি তো রান্না করেছিলাম, রান্না করে আমি একটু উঠানে কাপড় চোপড় শুকাতে দিতে গেছি, এসে দেখি বিড়ালে সব মাংস খেয়ে ফেলেছে। নাসিরউদ্দিন জানতো তার বউ একটু ভোজন বিলাসী, তবুও বউকে আগেই দোষ না দিয়ে তিনি করলেন কি, তার ঘরে একটা দাড়িপাল্লা ছিল, বিড়ালটাকে ধরে এনে দাড়িপাল্লার একদিকে বিড়ালকে বসিয়ে দিয়েছেন, আর একদিকে 1 কেজি ওজনের একটা পাথর বসিয়ে দিয়েছে। দেখে কি মেপে সমান, দোনো দিকে 1 কেজি করে। এবার নাসিরউদ্দিন বলে বিবি বলো দেখি এটা কেমনে হয়? এটা 1 কেজি যদি বিড়ালের ওজন হয় তাহলে মাংসটা গেল কই? আর যদি এটা মাংসের ওজন হয় তাহলে বিড়ালের ওজন গেল কই? বউ আর কোনো উত্তর দিতে পারে না। বলো দেখি কেমন হলো? আসলে কোনো ঘটনা ঘটে গেলে সবাই মিথ্যেটাও ঠিক মতন সাজিয়ে বলতে পারে না, আর মিথ্যে কথা বলারও দরকার কি? লোভে পড়ে পুরোটাই বা খাওয়ার দরকার কি? তোমাদের কি মনে হয় বউ কি কাজটা ভালো করেছিল? দরিদ্র নাসিরউদ্দিন কত কষ্ট করে 1 কেজি মাংস কিনে এনেছিল, সে তো বউকে না দিয়ে খেত না। তাই বন্ধুরা, আসলে সব জায়গায় মাত্রা রাখা দরকার, তাই না?